যারা বিএ বিএসসি বিকম আন্ডার সিসিএফ বা এনইপি এই কোর্সে যারা পড়াশোনা করছো, সে অনার্স হোক বা মেজর হোক, এমডিসি হোক বা জেনারেল হোক, তোমাদের নতুন সিলেবাস, নতুন সিস্টেম, নতুন স্ট্রাকচার। এতদিন পর্যন্ত ইউনিভার্সিটি কিছুই জানায়নি এই কোর্সের নামকরণ কি হবে। সদ্য প্রকাশিত রুলসটা বেরিয়েছে। ইউনিভার্সিটি এতদিন পরে সিদ্ধান্ত নিল যে কোন কোন কোর্সের কী কী নামকরণ হবে। তোমরা অবশ্যই জানো তোমাদের 4 বছরের কোর্স রয়েছে এবং 3 বছরের কোর্সও রয়েছে, এবং 1 বছরও এক্সিট নিতে পারো, 2 বছরও এক্সিট নিতে পারো। এই সমস্ত যে প্যাটার্ন রয়েছে, সিস্টেম রয়েছে, এর নামকরণ এতদিন পর্যন্ত ঠিক ছিল না। সদ্য খবরে প্রকাশিত রুলসটা বেরিয়েছে, ইউনিভার্সিটি নামকরণ চূড়ান্ত করে ফেললো। শুনে নাও, খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের ডিগ্রির কী নামকরণ হবে, সে বিএ বিএসসি বিকম অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি, প্রত্যেকের ডিগ্রির কী কী নামকরণ করলো ইউনিভার্সিটি। দেখো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, এই 4 বছরের কোর্স। এমডিসি বা জেনারেলের 3 বছরের কোর্স। এবারে কেউ চাইলে 1 বছরে এক্সিট নিতে পারে। 1 বছরে যদি কেউ এক্সিট নেয়, সেক্ষেত্রে সে সার্টিফিকেট কোর্স, তার ক্ষেত্রে ওটা হচ্ছে সার্টিফিকেট কোর্স। 2 বছরে এক্সিট নিলে হয়ে যাচ্ছে ডিপ্লোমা কোর্স। কেউ যদি 3 বছরে অনার্স ডিগ্রি করে, অর্থাৎ 3 বছরে অনার্স ডিগ্রি করে, অর্থাৎ সে জানিয়ে দিল যে সে আর 4 বছর কন্টিনিউ করবে না, মার্কস থাকা সত্ত্বেও সে 3 বছরে এক্সিট নিয়ে নিতে চায়, সেক্ষেত্রে তার ডিগ্রির নামকরণটা হবে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন উইথ সিঙ্গেল মেজর। 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন উইথ সিঙ্গেল মেজর, এটা 3 বছরের অনার্সের ক্ষেত্রে। 3 বছরের গ্র্যাজুয়েশন করার পর কোনো অনার্সের স্টুডেন্ট যদি মনে করে যে এক্সিট নিয়ে নেবে, সেক্ষেত্রে তার এই ডিগ্রির নামকরণটা হবে। এবার যারা এমডিসি বা জেনারেল স্টুডেন্ট, তাদের তো 3 বছরের 6টা সেমিস্টার, তাদের ডিগ্রির নামকরণ হবে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন 2 কোর অ্যান্ড 1 মাইনর। 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন 2 কোর অ্যান্ড 1 মাইনর। এবারে আসছি 4 বছরের অনার্সের ক্ষেত্রে। 4 বছরের যারা অনার্স কোর্স কমপ্লিট করবে, যারা 75% মার্কস পাবে, তারাও 4 বছরের কন্টিনিউ করতে পারবে। আর যারা বিলো 75 পাবে, তারাও 4 বছর কন্টিনিউ করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য শুনে নাও। যারা অনার্স ডিগ্রি, অর্থাৎ 75 পেয়ে অনার্স ডিগ্রি কমপ্লিট করবে, তাদের ডিগ্রির নামকরণ হবে অনার্স উইথ রিসার্চ। অ্যাবভ 75 যারা পাবে, তাদের ডিগ্রির নামকরণ হবে অনার্স উইথ রিসার্চ। এবং 7 সেমিস্টারে, 8 সেমিস্টারে তাদের পড়তে হবে একটা গবেষণাপত্র, তাদের পড়তে হবে। আর যারা বিলো 75% পাবে, তাদের ডিগ্রির নামকরণ হবে অনার্স। তাদের অতিরিক্ত একটা পেপার পড়তে হবে। তারা কিন্তু গবেষণাপত্র সম্পন্ন করতে পারবে না, গবেষণাপত্র জমা দিতে পারবে না, তাদের অতিরিক্ত একটা পেপার পড়তে হবে। তাহলে এই গেলে তোমাদের ডিগ্রির নামকরণ। তোমরা অবশ্যই জেনে রাখো, কারণ আমরা যে ডিগ্রিটা করছি তার তো একটা নামকরণ রয়েছে। সেটা যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা কী উত্তর দেবো? অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এবং সদ্য কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ডিগ্রির নামকরণটা চূড়ান্ত করেছে। অবশ্যই তথ্যটা মনে রাখবে এবং সবাইকে শেয়ার করে দিও।